কিছুদিন ধরে যেহেতু সাফি অসুস্থ ছিল, তাই ওর মনটা ভালো করার জন্য ওকে নিয়ে গেলাম আমাদের সরপাড়া ব্রাঞ্চের বাবুল্যান্ডে। তো সেখানে যে ও বিভিন্ন রাইডে চড়ে অনেক আনন্দ করেছিল। ও সহ আমার ছেলে রাফি, মারিয়া, মাহিরা সবাই বাবুল্যান্ডে গিয়েছিল। তো সেখানে যে সবাই মিলে অনেক আনন্দ করেছিল। সব কিছুই ভিডিওতে থাকবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। সকালবেলায় বাসায় এসি লাগানোর জন্য লোক এসে পড়েছে। তো সাফি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে ওর দাদির রুমে এসে বসে আছে। মানে সে অবাক হয়ে তাকিয়ে আছে এখানে কি হচ্ছে। যেহেতু সে এসির প্রতি তার ফ্যাসিনেশন অনেক, তাই এসির প্রতি আগ্রহ দেখে সে এখান থেকে একেবারেই 1 ঘন্টা মানে ওকে নাড়ানো যায় নাই, দেখতেছে যে কি করতেছে। তো যেহেতু এসি লাগাচ্ছে, তাই ওর দাদিদের ঘরের উপরে যে পাতিলগুলো ছিল সেগুলো রাফি রুমে এনে রাখা হয়েছে। আর অন্যদিকে মা আমাকে আলু কুটি দিতেছে, মাংস রান্না করবো। যেহেতু আজকে এসি লাগাচ্ছে, তাই পুরো ঘরের অবস্থা খুবই খারাপ, ধুলা বালি ময়লা দিয়ে একাকার। কারণ বাসায় যখন একটা জিনিস লাগানো হয় বা জিনিস নিয়ে আসা হয়, তখন সেই বাসার অবস্থার 12টা বেজে যায়। পুরো ফার্নিচারগুলো ধুলো দিয়ে ভরে গেছে। সেই জন্য আর বেশি কিছু আজকে রান্না করব না, শর্টকাট ওয়েতে আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করছি। তো আমি গরুর মাংস আলু দিয়ে ভালোভাবে কষানোর পরে ঝোল দিয়ে দিলাম। আর বাসায় যেহেতু সবাই গরুর মাংসের সাথে আলু পছন্দ করে, সেজন্য আলুর পরিমাণটা সবসময় আমার গরুর মাংস যদি 1 কেজি হয়, আলুর পরিমাণ দিতে হয় 2 কেজি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি গরুর মাংসটা ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর অন্যদিকে একটু করলা ভাজি করেছি। যেহেতু শুধু গরুর মাংস দিয়ে আসলে আমাদের অতটা মানে ভালো লাগবে না এটা ভাজি না হলে, সেজন্য একটু সামান্য পরিমাণে করলা ভাজি করেছিলাম। তো সন্ধ্যার পরে আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ ঘর দোরের অবস্থা খুবই 12টা বেজেছিল। আমার ওভেন, সোফা টোফা সব কিছু ঢিল মেশিনে দিয়ে তার টেনে ঢিল করার কারণে সব ধুলা পড়ে গেছিলো। তো সন্ধ্যার পরে আর আপনাদের সাথে সারাদিন ব্লগ কন্টিনিউ করিনি। তো সন্ধ্যার পরে মার রুমের এসিটা লাগানো হয়েছে, তো এসিটা দেখালাম যে গ্রি এসি আনা হয়েছে। তো আমি মার রুমের এসিটা চেক করতে গেছি, ছেড়ে যে কেমন ঠান্ডা হয় সেদিকে আমার যে চায়ের আমি চুলায় চা বসিয়ে গেছি সেটাই ভুলে গেছিলাম। তো দেখেন রান্নাঘরের অবস্থা দেখে বুঝতে পারছেন, পুরো পাতিল ভর্তি চা পড়ে রান্নাঘরের 12টা বেজেছে, চুলারও 12টা বেজেছে। তো এগুলো এখন পরিষ্কার করব, কি আর করার। তো আমি রান্নাঘর মুছতেছি, আর অন্যদিকে খালাম্মা আম কুচি কুচি করে কাটতেছে আম ভর্তা করার জন্য। তো আম ভর্তা করে খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে, আর ওই যে বাবুল্যান্ডে যাব বলেছিলাম, সেই জন্য বাচ্চারা সবাই এসে হাজির হয়েছে। মানে মোহনা, মারিয়া, মাহিরা, মারিয়া তাদের বাসা থেকে এসেছে। আর আমার ছেলে আর আমার 2 ছেলেই রেডি হয়ে গেছে। তো আমি কোনোরকমভাবে একটু রেডি হয়েছি, যদিও আমার একেবারে ইচ্ছা করছিল না, কারণ বাইরে প্রচণ্ড গরম। তারপর কি আর করার, বাচ্চাদের জন্য যেতে হলো। আর এই তো বাবুল্যান্ড আমাদের বাসা থেকে 5-7 মিনিটের দূরত্ব। তো এই তো বাবুল্যান্ডে এসে প্রথমেই ওদের একটা প্রোগ্রাম থাকে যে ওপেনিং ঢুকি একটা সুন্দর গানের সাথে বাচ্চারা নাচে। তো সেখানে মাহিরা খুব সুন্দর নাচতেছে, আমি তো হাসতেছি। সে তো এই বাবুল্যান্ডের জন্য সেই বেশি পাগল। তো সাফি যেহেতু নাচতে পারবে না, তাই সাফিকে সুন্দর মানে প্রিয় জায়গায় বসিয়ে দিয়েছে বলের। তো বল দিয়ে সাফি খেলতেছে, আর মাহিরা তাকে সাহায্য করছে। আর অন্যদিকে রাফি তো মানে কোনটা রেখে কোনটা ধরবে মানে বুঝতে পারছে না। ওদের কাছে এত ভালো লাগতেছিল বাবুল্যান্ডের জায়গাটা। এর আগেও রাফি 2বার এসেছে, কিন্তু সাফি প্রথম এসেছে। তো সাফিকে আমি একটা প্লেনে উঠিয়ে মানে মারিয়া দিয়েছে। তো প্লেন থেকে ওদিক থেকে ঘুরে স্লিপারে ঘুরে খুব সুন্দরভাবে নামবে। তো আমাকে খুঁজতেছে মা মা। তো তার কাছে তো সব কিছুই নতুন। তো মাশাআল্লাহ ছেলেটা খুব আনন্দ পেয়েছিল প্রথম অনুযায়ী, একেবারেই বিরক্ত করেনি, মোটামুটিভাবে এনজয়ই করেছে। আর এদিকে রাফি বললাম না কোনটা রেখে কোনটায় উঠবে কোনটায় চড়বে, সেই চিন্তায় মাথা খারাপ। তো এই স্লিপার ট্রেন মানে প্লেন থেকে এই স্লিপার দিয়ে নামে। তো সাফিকে স্লিপারে করে স্লিপ খাওয়ানো হচ্ছে। তো মাশাআল্লাহ সে তো খুব হাসতেছে। আর সে এটার মধ্যে অনেকবার চড়েছে, বারবার বলতেছে যে প্লেনের মধ্যে ঢুকে এটা দিয়ে বের হবে। তো যাই হোক, ওখানে কয়েকবার স্লিপার খাওয়ানোর পরে এখন ওকে সাইকেল চালানোর জন্য এখানে এসেছি। আর এই তো সবাই মিলে সাইকেল চড়াচ্ছে। মাশাআল্লাহ সে নিজেই ব্যালেন্স দিয়ে বসে সাইকেল চালাচ্ছে। তো এই তো একটু পরপর বলতেছে মা আসো কোলে নাও, ওর তো একটাই কথা। তো যাই হোক, অনেকক্ষণ প্রায় 2-3 মিনিট এই সাইকেলে চড়েছে। পুরো জায়গাটা ও একা একাই ব্যালেন্স রেখে বসেছে। তো মারিয়া ওকে প্রত্যেকটা রাইডের ওইখানেই নিয়ে যাচ্ছে আর ওর সাথে খেলতেছে। এটার মধ্যে বসিয়েছিলাম, কিন্তু সে আর এখন এটাই বসবে না, যেহেতু সাইকেলে তাকে বসে সরে গিয়েছিলাম। তো সে এখন আর সেটাই বসবে না, যদি এখানে ওকে একা বসিয়ে আমরা ছেড়ে দিই সেজন্য।
তো তারপরে কি আর করে, এখানে আর না বসে নেই, সেজন্য একটা ছোট্ট যে গাড়িগুলো আছে বাচ্চাদের, সেখানে বসে আবার গাড়ি চালাচ্ছে মাহিরার সাথে। সে আবার এটাতে এনজয় করেছে, মাশাআল্লাহ। সে গাড়ি চালাচ্ছে আর সব কিছু দেখতেছে, যেহেতু ওর কাছে সবই এটাও প্রথম একটা জায়গা। তো এই তো সে গাড়িটারি চালানোর পরে সে এখন এই প্লে জোনটা এসেছে। আর এখানে কিন্তু ওদের অনেক সুন্দর একটা জায়গা, যে আমরা ছোটোবেলা যে ধরেন অনেক কিছু দিয়ে বালি, মাটি বা ইট, পাথর এগুলো দিয়ে অনেক ধরনের পাতিল দিয়ে অনেক ধরনের খেলা করতাম। তো বাচ্চাদের তো এই ধরনের পরিবেশ দেওয়া হয় না, সেজন্য এই বাবুল্যান্ডে এই একটা জায়গায় এই ধরনের পরিবেশ রেখেছে। তো এখানে সাফি অনেকক্ষণ ছিল, বাটিতে ভরছে হাত দিয়ে। তো ওই খেলাটা অনেক পছন্দ হয়েছে। তো তারপরে কি বাচ্চাদের জন্য খাবারের জন্য গিয়েছিলাম খাবার অর্ডার দিতে। তো বাবুল্যান্ডের মধ্যেই এই খাবারের এই জায়গাটা আছে। তো আমি 9:30টার দিকে যে খাবারের অর্ডার ক্লোজ করে দেয় সেটা আমি জানতাম না। আমি 9:32-এ গেছি, 2 মিনিট পরে আমার আর কোনো খাবার অর্ডার নিল না। মানে আমি যেগুলো ফ্রাই ভাবছিলাম ওদের জন্য ফ্রাই অর্ডার দিব, তো ফ্রাই বার্গার কোনো কিছুই পেলাম না। কি আর করা, এখন স্ন্যাক্স আইটেম নিতে হলো। তো রাফির জন্য একটা পেস্ট্রি নিলাম, আর মারিয়া আইসক্রিম খাবে, মারিয়া মাহিরা, ওদের জন্য আইসক্রিম নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। আর সাফি মাশাআল্লাহ মোটামুটি অনেকক্ষণই চুপচাপ ছিল, এনজয় করেছে। তো আজকে আসলে অনেকদিন পর সাফিকে একটু বাইরে নিয়ে এসে ভালো লাগলো, কারণ ছেলেটা কয়েকদিন ধরে অসুস্থ, একেবারেই বাইরে বের হচ্ছিল না। তো এখান থেকে যেতে আপনাদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।